আসসালামু আলাইকুম। বোর্ডে চারটা সেন্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন। I am sorry to disturb you. I am sorry to be disturbing you. I am sorry for disturbing you. I am sorry to have disturbed you. কোন সেন্টেন্সের অর্থ কি এবং কখন আমরা কোন সেন্টেন্সটা ব্যবহার করতে পারি সেই সম্পর্কে এই ভিডিওতে কিছু কথা বলবো। প্রথমত, I am sorry to disturb you এটা কখন বলবো? ধরুন কাউকে আমি এখনো বিরক্ত করিনি, কাউকে আমি এখনো বিরক্ত করিনি, কিন্তু তাকে আমি বিরক্ত করতে যাচ্ছি। অথবা ধরুন কেউ একজন কোন একটা কাজ করছে, কোন একটা কাজ সে করছে, ঠিক ওই মুহূর্তে তার সাথে আমার কথা বলা প্রয়োজন, কিংবা আমার যে কোনো একটা কাজে আমার তাকে প্রয়োজন। তো কিছু সময়ের জন্য আমি তাকে সে যে কাজটা করছে সেই কাজটাতে বাধা প্রদান করতে চাচ্ছি। তো আমি তখন বলবো যে I am sorry to disturb you, অর্থাৎ আমি এখনো তাকে বিরক্ত করিনি অথবা তার কাজে এখনো বাধা প্রদান করিনি, কিন্তু এখন বাধা প্রদান করব কিংবা একটু বিরক্ত করব যে কোনো একটা প্রয়োজনে। এবার আসেন I am sorry to be disturbing you. ধরুন আমি কারোর কাজে বাধা প্রদান করছি, এখনো করছি, সে একটা কাজ করছিল, তাকে আমি বাধা প্রদান করেছিলাম এবং ওই বাধা প্রদানটা আমি এখনো করছি। এখন আমি তার কাজে বাধা দিচ্ছি। ধরুন কেউ একজন কোনো একটা কাজ করছিল, তার কাজটা থামিয়ে দিয়ে আমি আমার কোনো একটা ব্যাপারে অথবা কোনো একটা জরুরি ব্যাপারে তার সাথে কথা বলছি। কয়েক মিনিট পর আমি তাকে বললাম যে I am sorry to be disturbing you, অর্থাৎ তাকে যে আমি বিরক্ত করছি, অলরেডি করতেছি কন্টিনিউয়াসলি, সেটার জন্য আমি সরি বলছি। I am sorry for disturbing you এবং I am sorry to have disturbed you, এই দুটো সেন্টেন্সের অর্থ একই। এই দুটো সেন্টেন্সের অর্থ হচ্ছে কাউকে আমি বিরক্ত করে ফেলেছি। ধরুন আপনি কোন একটা কাজ করছিলেন, আমি আপনাকে বাধা প্রদান করলাম। বাধা প্রদান করে আমি আমার একটা কাজে আপনার সাথে কথা বললাম, আপনাকে কিছুক্ষণ বিরক্ত করলাম। এখন আমার কথা বলা শেষ, আমার বিরক্ত করাও শেষ। কিন্তু এই যে আপনাকে আমি বিরক্ত করে ফেলেছি, আমি যে আপনাকে বিরক্ত করে ফেললাম, অর্থাৎ বিরক্ত করার কাজটা শেষ হয়ে গেল। বিরক্ত করার পর আমি আপনাকে বলতে পারি I am sorry for disturbing you অথবা I am sorry to have disturbed you। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।